দেশের মাটি মানুষই আমার সবকিছু। বেগম জিয়া গত মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ ভোর 6টায় 30 ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার দোয়া চাই। তার চিরবিদার মধ্য দিয়ে শেষ হলো দুই নেত্রীর দীর্ঘ 44 বছরের রাজনৈতিক পথ চলার এক অবিস্মরণীয় অধ্যায়। বাংলাদেশের মতো একটি রক্ষণশীল দেশে যেখানে নারীরা এখনও শৃঙ্খলিত, শোষণ ও বঞ্চনার শিকার, সেখানে দুই নেত্রীর 4 দশকের বেশি সময় ছিলেন রাজনীতির মধ্যমণি। সামনে আগামী দিনে বাংলাদেশের জনগণকে আরে বলে সহ সংবিধানকে যে বিশৃঙ্খলাবাদ দেওয়া হচ্ছে সেটা নয়। আমার কিছু চাওয়া নেই, আমি বাংলার মানুষের সেবা করতে এসেছি। মা বাবা ভাই সব হারিয়ে, সব হারাবার বেদনাকে সম্বল করে আমি বাংলার কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তির জন্য সংগ্রাম করতে এসেছি। তাদের দুজনকে ঘিরেই আবর্তিত হয়েছে বাংলাদেশের রাজনীতি। পুরুষ শাসিত একটি সমাজে তারাই ছিলেন প্রধান এবং জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। এই দেশে নাই মানুষের কোনো মৌলিক অধিকার, নাই বেঁচে থাকার অধিকার, নাই বাক স্বাধীনতা, নাই সাংবাদিকতার স্বাধীনতা। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে দুই নেত্রী দেশ পরিচালনা করেছেন 33 বছর। শেখ হাসিনা বয়সে বেগম জিয়ার চেয়ে ছোট, কিন্তু রাজনীতিতে তিনি এসেছেন আগে। ছাত্রজীবন থেকেই শেখ হাসিনার রাজনীতিতে হাতেখড়ি। তিনি জাতির পিতার কন্যা। 1975-এর 15 আগস্ট ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে রাজনীতি পাদপ্রদীপে আসেন শেখ হাসিনা। 1981 সালে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেন। অন্যদিকে 1981 সালে এক সামরিক অভ্যুত্থানে নিহত হন জিয়াউর রহমান। জিয়ার মৃত্যুর পটভূমিতে 1983 সালে গৃহবধূ থেকে রাজনীতিতে পা রাখেন বেগম জিয়া। গণতন্ত্রের জন্য তো আমি 9 বছর সংগ্রাম করেছি, আপনারা দেখেছেন। এবং সেখানে শুধু গণতন্ত্র প্রতিষ্ঠা নয়, আমরা সেখানে সকল দল মিলে আমরা সেখানে পার্লামেন্টারি সিস্টেমের সরকার প্রতিষ্ঠা করেছি। এই সময় এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন দুই নেত্রী। নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে দুই নেত্রী হয়ে ওঠেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রধান নেতা, জাতির কাণ্ডারি। দুই নেত্রীর সম্মিলিত আন্দোলনের ফলে 1990 সালের 6 ডিসেম্বর এরশাদের পতন হয়। শুরু হয় গণতন্ত্রের অভিযাত্রা। সবাইকে চমকে দিয়ে 91-এর নির্বাচনে জয়লাভ করে বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি। কিন্তু দুই নেত্রী মিলে দেশে ফিরিয়ে আনেন সংসদীয় গণতন্ত্র। 2007 সালে 1-11 সরকার -2 ফর্মুলার মাধ্যমে দুই নেত্রীকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তাদের বিপুল জনপ্রিয়তার কারণে সেটা সম্ভব হয়নি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দুই নেত্রীর নাম অঙ্গাঙ্গিকভাবে জড়িত। একজনকে ছাড়া অন্যজন অসম্পূর্ণ, খণ্ডিত। বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যম বেগম জিয়ার মৃত্যুকে নিয়ে পরিবেশিত সংবাদে সেই খণ্ডিত কাজটাই করল। বেগম খালেদা জিয়াকে গৌরবান্বিত করতে গিয়ে শেখ হাসিনাকে একেবারে মুছে ফেলার চেষ্টা করল। গণমাধ্যমের এ ধরনের তথ্য বিকৃতি রীতিমতো অপরাধ। 1983 সাল থেকে 1990 সালে এরশাদের পতন পর্যন্ত সময়ে দুই নেত্রী আন্দোলন করেছেন একসাথে। তারা একসাথে বৈঠক করেছেন, কিন্তু কোনো গণমাধ্যম সেই কথা বলেনি। 1991 সালের বৈঠকে দুই নেত্রী এক হয়ে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। তাদের যুগলবন্দি ছবি বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক মুহূর্ত, কিন্তু আমাদের সব গণমাধ্যমে এই তথ্য বিকৃত করেছে। 2008 সালে মাইনাস ফর্মুলাকে পরাজিত করে দুই নেত্রী বেরিয়ে আসেন। 2008 সালের 21 নভেম্বর তারা সেনাকুঞ্জে মিলিত হন সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে। সেই ছবিও মিডিয়া প্রকাশ করেনি। কেন? কার ভয়? বেগম জিয়ার মৃত্যুর পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা একটি বিবৃতি দেন। দেশের বেশিরভাগ গণমাধ্যমে সেই বিবৃতি প্রকাশ করেনি। যে দু একটি গণমাধ্যম বিবৃতিটি খণ্ডিত আকারে প্রকাশ করেছে। স্বাধীন গণমাধ্যমের এই তথ্য বিকৃতি কেন? কার ভয়ে সঠিক ইতিহাস প্রকাশে তাদের এত অনীহা?